কত সুন্দরভাবে আমি এই কচুর পাতাটা বেটে নিয়েছি। আর রান্নাটাও খুব সুন্দর আর খুব চটজলদি আর খুব সহজে কিন্তু এই কচু পাতা বাটাটা তৈরি করা যায়। দেখো কত সুন্দর আমি বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণই লাগে। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু এইভাবে ডলে নেব, এভাবে মাখিয়ে আগে। দারুণ, খুব সুন্দর লাগছে। তো নমস্কার বন্ধুরা, উষার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর চলে এসেছি অনেকদিন পরে বাগানে, আর বাগান থেকে তুলে নিয়ে যাব মানকচুর পাতা। আজকের মানকচুর পাতা বাটা তোমাদের দেখাবো রান্না করে। এটা কিন্তু একটা পুরনো দিনের রেসিপি, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তার জন্য চলে এসেছি বাগানে। চলো বন্ধুরা, মানকচুর পাতা কেটে নিয়ে যাব। দেখো বন্ধুরা, আমাদের এই রান্নাঘরের পিছনে কিন্তু প্রচুর মানকচু আছে, আর এখান থেকে কিন্তু একদম মাঝের মানকচুর পাতাটাই আমি তুলে নিয়ে যাব। যেমন মাঝখান থেকে যে মানকচুর পাতাটা গজিয়েছে সেটাই কিন্তু আমি তুলে নিয়ে যাব। আর দেখো কতটা মানকচু গাছ এখানে আছে, এই কিন্তু পাতাগুলো তুলে নিয়ে যাব। এই দেখো বন্ধুরা, এখানে একটা এই যে মানকচুর পাতা আছে, এই যে মাঝের পাতা, এই মাঝের পাতাটা কিন্তু আমি ছিঁড়ে নেব। এই দেখো, এই যে মাঝের পাতাটা কিন্তু আমি ছিঁড়ে নেব। আর এই মানকচুর পাতা বাটা কিন্তু ভীষণই ভালো লাগে। এখান থেকে এই পাতাটাও ছিঁড়ে নেব। কচুর পাতাগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো, আর কতটা নরম আর কচি। এই যে মাঝের পাতাগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো মানকচুর পাতাগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। সরাসরি ফিরে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে মানকচুর পাতা বাটা রান্না করে তোমাদের দেখাবো। তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর মানকচুর পাতাগুলো নিয়ে। তো প্রথমে মানকচুর পাতাগুলো বেছে নেব। এই দেখো, এই পাতাগুলো কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেব। এই যে আমার পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি বেছে নেব। এই শুধু পাতাগুলোই কিন্তু আমি এইভাবে ছিঁড়ে নেব। এই পাতার যে সরু সরু শিরা আছে এইগুলো কিন্তু আমি নেব না, বা এই মোটা ডাঁটটাও আমি নেব না, বাদ দিয়ে দেব। আবার একটা পাতা তুলে নেব। তো এইভাবে একইভাবে কিন্তু আমি সমস্ত কচুর পাতাগুলো বেছে নেব। পাতাগুলো আমি বেছে নিয়েছি, তো এই পাতাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য একটা গামলা নিয়েছি, গামলায় পাতাগুলো দিয়ে দেব। একটু বেশ ভালো করে ধুয়ে নেব আমি। সেখানে একটা মিক্সার জার নিয়েছি, এখান থেকে সরাসরি ধুয়ে এইভাবে একটু হাত দিয়ে নিংড়ে নিংড়ে এই মিক্সার জারে দিয়ে দেব। এখানে কাঁচা পাকা 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। আদা রসুন নিয়েছি, দিয়ে দেব। ঢাকাটা চাপা দিয়ে মিক্স করে আনবো। তো মিক্স করে নিয়ে চলে এসেছি। আর এদিকে উনুনে একটা কড়াও বসিয়ে দিয়েছি, আর উনুনটা ধরিয়ে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দেবো বেশ 4-5টা মতো। কালো জিরে নিয়েছি, দিয়ে দেবো। কুচে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ লঙ্কা কালো জিরেটা ভাজা ভাজা করে নিয়েছি। একটা বাটাটা আমি দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। তো এইভাবে নাড়াতে নাড়াতে একদম পুরো কচুর পাতা বাটাটা শুকনো শুকনো করে নেব। কত সুন্দর একটা কালার এসছে দেখো। বাটা থেকে একদম পুরো আমার তেলটা ছেড়ে দিয়েছে। কতটা শুকনো শুকনো করে আমি নিয়েছি দেখো। এইভাবে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব, প্লেটেই আমি নামিয়ে নেব। পাতাটা দেখতে কিন্তু যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো কত সুন্দরভাবে আমি এই কচুর পাতাটা বেটে নিয়েছি। আর রান্নাটাও খুব সুন্দর আর খুব চটজলদি আর খুব সহজে কিন্তু এই কচু পাতা বাটাটা তৈরি করা যায়। দেখো কত সুন্দর আমি বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণই লাগে। চলে এসেছি বন্ধুরা, কচু পাতা দিয়ে আজকে ভাত খাবো। কচু পাতা বাটা রান্না করেছি, শাশুড়ি মা খাবে আর বলবে কেমন হয়েছে। চলো ভাতটা দিয়ে দিই। আর ঘরের নিয়ে চলে এসেছি গরম গরম ভাত, তার সঙ্গে নিয়েছি লেবু আর কাঁচা পেঁয়াজ,
একদম দুপুরে খাবারটা কিন্তু জমে যাবে। তা আমিও নিয়ে নেব। তো মাকে দিয়ে দেব কচুর পাতা বাটা, খেতে ভীষণই ভালোবাসে। তা আমিও নিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দেব, লেবু, তা আমি নিয়ে নেব পেঁয়াজ আর লেবু, আর তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেটাও নিয়ে নেব। গন্ধরাজ লেবু, খেতে কিন্তু দারুণ লাগে। সুন্দর রান্না এটা। কচু বাটা হেবি ভালো লাগছে। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু এইভাবে ডলে নেব, এইভাবে মাখিয়ে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু খুব ভালো লাগে। দারুণ। মা বলো কেমন দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। বর্ষার দিনে তো এরকম কচুর পাতা থাকলে তো অন্য কোনো কিন্তু তরকারি লাগবে না। কচুর পাতা বাটা দারুণ লাগছে খেতে। আমার শাশুড়ি মা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। আর ভাত আছে কিন্তু কচুর পাতা বাটাটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখো আমার ভালো লাগছে তো খেতে। খুব ভালো হয়েছে। লেবু, কাঁচা পেঁয়াজ আর কচুর পাতা বাটা দারুণ, খেতে দারুণ লাগছে। আচ্ছা মা, তোমার কচুর পাতা বাটা ভালো লাগে না মাছ মাংস ভালো লাগে? কচু পাতা বাটা ভালো লাগে। তো বন্ধুরা, এত সুন্দর হয়েছে, আমার তো খাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি। মা এখনো খাচ্ছে, একেবারে কিন্তু থালা চেটে পুটে খেয়ে নিয়েছি। দারুণ লাগছে, খাওয়াটা খুব ভালো হয়েছে আজকে দুপুরবেলা। আমার মতো করে তোমরা কচুর পাতা বাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। পরবর্তী তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকেকার মতো টাটা।